এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, বর্তমানে তুমি যে অবস্থানে আছো এখান থেকে তোমার টার্গেট হচ্ছে এ প্লাস পেতে হবে। এখন কিভাবে তুমি এ প্লাসটা পাবা, এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, দেখাবো, তোমার পুরো রোড ম্যাপটা বলে দিব, যেটা তুমি অনুসরণ করলে ইনশাল্লাহ তুমি ভালো ফলাফল করতে পারবা। তোমার 3টা পয়েন্টে 3ভাবে কাজ করবে। একটা হচ্ছে সিলেবাস কমপ্লিট, দ্বিতীয় রিভিশন এবং ফাইনাল রিভিশন। টোটাল 3টা পার্ট আমরা আলোচনা করব। কোনো শর্টকাট নাই, তোমাকে পড়তেই হবে, তবে এটা সঠিক ওয়েতে পড়ো যাতে করে অল্প সময় তুমি সিলেবাস কভার করতে পারবা, দেন অল্প সময় রিভিশন, দেন অল্প সময় ফাইনাল প্রিপারেশন তুমি নিতে পারবা। তো আমরা ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কেননা তোমাদের এই যে এসএসসি 27 পরীক্ষাটা, তার সকল আপডেট, সব গাইডলাইন, সব নোটিশ, সাজেশন সবকিছু তোমরা আমাদের এই জায়গা থেকে পাবা। আর তোমাদের জন্য কিন্তু আমরা একটা সাজেশন কোর্স চালু করেছি, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে সেগুলো কালেক্ট করতে পারো। তোমরা প্রচুর পড়তে রাজি, কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের সাজেশনটা সবচেয়ে বেশি কাজে দিবে। আমি মনে করি 250 টাকা তো মানে তোমার একটা বার্গারের সমান, মানে সকল বিষয়ের সাজেশন তুমি পেয়ে যাচ্ছ। এটা নিজের কাছে রাখো, যে অধ্যায়গুলো প্রবলেম হবে সেগুলো দেখে দেখে পড়বা, টেনশন করতে হবে না। আমরা এখানে প্রথমে আগে কথা বলবো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে সিলেবাস শেষ করার যে একটা প্ল্যান, সেটা তুমি আগে বানাবা। দেখো আলটিমেটলি তুমি যাই করছো না কেন, তোমার যতগুলো বিষয় আছে সেগুলো সিলেবাস কমপ্লিট করতে হবে, বা সেগুলো তোমাকে তুলতে হবে, তোমার মনে রাখতে হবে, বা সেগুলো পড়তে হবে। তো চলো আমরা এখানে একটা একটা কোশ্চেনের অ্যান্সার দেবো, তোমাদেরকে বিষয়গুলো বুঝাবো। প্রথমে রয়েছে তোমার কয়টি বই শেষ করতে হবে তার একটা প্ল্যানিং তুমি রাখো। দেখো তোমার ক্লাস 9-10 অলরেডি প্রায় 2টা বছর চলে গেছে। সো অনেকে অনেকগুলো বই শেষ হয়েছে, অনেকে আবার অনেক বই শেষই হয় নাই বা বাকি আছে। তো এই জায়গায় তুমি আগে ক্যালকুলেট করো তোমার কয়টা বই পড়তে হবে। তা আমি গেস করলাম তোমাদের মোটামুটি কায়দায় সবগুলো বই পড়তে হবে, মানে অলমোস্ট প্রায় 13টার মতো বই তোমাদেরকে পড়তে হবে, 12টা-13টা। যেমন বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, তারপর গণিত এই 5টা, ধর্ম রয়েছে, বিজ্ঞান বা সমাজ এই 6-7টা, তারপর তোমাদের গ্রুপ সাবজেক্ট 3টা, 10টা, তোমাদের ফোর্থ সাবজেক্ট একটা, 11টা, এরকম করে টোটাল পড়তে হবে টোটাল 11টা, 12টা বা 13টা সাবজেক্ট। ওকে, সো সেই 13টা বই তুমি পুরো বুকশেল বা তোমার যে টেবিল রয়েছে, টেবিলের এক পাশে রেখে দাও, যে কটা বই আমার পড়তে হবে। একটা একটা বই ওখান থেকে পড়ে বাসে ফালাবা, মানে কি তোমার বইগুলো কমপ্লিট হবে। সো যেগুলো কমপ্লিট হবে সেটা আরেকটা লিস্ট করবা, যেগুলো কমপ্লিট হয় না, যেগুলো এখনো বাকি, সেগুলো একটা পাশে রেখে দাও। এই ফার্স্ট কাজটা করবা। কোন বইয়ের কয়টি অধ্যায় পড়বে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। দেখো একটা বই কিন্তু সব অধ্যায় পড়ার দরকার নেই, যেমন বাংলা সবগুলো অধ্যায় পড়ার দরকার নাই, ইংরেজির ক্ষেত্রে সবগুলো টপিক পড়া দরকার নাই, গণিতের ক্ষেত্রে সবগুলো অধ্যায় পড়া দরকার নেই, 7টা-8টা অধ্যায় পড়লো এনাফ। এখন এই জায়গায় সেই অধ্যায়গুলো তুমি দাগাবে। এখানে তোমাদের সবচেয়ে বেশি আমাদের হেল্প করবে আমাদের যে সাজেশনটা আছে সেটা। এই সাজেশন মাত্র 250 টাকা। তোমরা এই 250 টাকা দিয়ে তোমরা এখানে জানতে পারবা সকল বিষয়ের কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। মানে এখানে 3 স্টার 5 স্টার মাধ্যমে আমরা বিষয়গুলোকে মূল্যায়ন করেছি। 1, 2 ওই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বা, কোন কোন সৃজনশীল পড়বা, কোন কোন নৈবিত্তিক পড়বা, কোন কোন সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা, সব দেওয়া আছে। সেক্ষেত্রে তোমাদেরকে আমাদের কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলে, টাকা পাঠাইলে তারা তোমাকে সাজেশন পাঠিয়ে দিবে, এটা মনে রাখবা। ওকে, বা তুমি যে কোনো জায়গা থেকে আইডেন্টিফাই করবা যে তোমার কয়টা অধ্যায় পড়তে হবে। একটা বইয়ের সব অধ্যায় পড়ার দরকার নেই, কয়টা অধ্যায় পড়তে হবে, তার সাথে কিভাবে একটা অধ্যায় শেষ করবা, এটা একটা প্ল্যানিং। দেখো আমরা আমাদের সাজেশন কোর্সের বেসিসই কথা বলি, তোমরা যে কোনো বইতে বা যেভাবে পড়ো না এইভাবে পড়বা। দেখো আমাদের সাজেশন দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে সিকিউ, প্রত্যেকটা অধ্যায় সিকিউ প্লাস এসকিউ দেওয়া আছে। সো তুমি কি করবা, একটা অধ্যায় যখন ধরবা তুমি ট্রাই করবা সিকিউ এসকিউ একসাথে কমপ্লিট করার জন্য। পরবর্তীতে ওই অধ্যায়ের আবার এমসিকিউ পাবা, আমাদের টোটাল 2টা শিট পাবা, প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে শিট, প্রত্যেকটা সাবজেক্টে বাংলা 2টা শিট,
ইংরেজির তো সবগুলো মিলে একটা সিট পাবা, ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপারে গণিতে 2টা সিট পাবা, ইসলামে 2টা সিট, গ্রুপ সাবজেক্টে 2টা করে সিট পাবা, একটা সিকিউ একটা এমসিকিউ। সো তোমরা কি করবা, ওই যে অধ্যায় 5টা পড়বা, ধরুন আছে তোমার 10টা অধ্যায়, সেখান থেকে 5টা অধ্যায় পড়বা, ওই 5টা অধ্যায় সিকিউ এমসিকিউ গুলো সবগুলো কমপ্লিট করবা। এখন বাকি অধ্যায়গুলো থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবে, তো সকল বাকি অধ্যায়গুলোর শুধুমাত্র এমসিকিউ সিটে থেকে এমসিকিউ গুলো দেখে যাবা, যেগুলো বিগত সালে এসেছে আমাদের কোর্সে। বিগত সালের এমসিকিউ গুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা তোমাদেরকে দিয়েছি, সিকিউ গুলো দিয়েছি, ওইগুলো প্র্যাকটিস করলে মনে হয় না তোমার টেনশন করতে হবে। এবং তার সাথে কতদিনে বই শেষ করবে এটা প্ল্যানিং করতে হবে, এটা আমি তোমাকে পরের স্টেপে বলছি, বাট এটা মাথায় রাখতে হবে। সো ওভারঅল সিলেবাস কমপ্লিট করার জন্য আগে আইডেন্টিফাই করো তোমার কতগুলো বই বাকি আছে, দেন ওই বইগুলো কোন কোন অধ্যায়গুলো পড়বে, লাগলে পুরো একটা দিন সময় দাও আগে এই জিনিসটা আইডেন্টিফাই করতে, যে আমি কোন বইয়ের কয়টা অধ্যায় পড়বো। কারণ সারা বই পড়ে তো লাভ নেই, কারণ সব অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট না, পড়ছো বাট সেখান থেকে প্রশ্ন নাও আসতে পারে, তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তীতে আমরা তোমাদেরকে এই সিলেবাস শেষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রুটিন নিয়ে। দুই পাশে 2টা রুটিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুটিন, দৈনিক রুটিন, আর এই পাশে রয়েছে দীর্ঘমেয়াদী রুটিন। দীর্ঘমেয়াদী রুটিনটা তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে। দৈনিক রুটিনটা তোমাকে মানতে হবে আগে, যেখানে দৈনিক রুটিনে আমরা বলেছি সকালবেলা 2 থেকে 3 ঘন্টা, বিকেলবেলা 2 ঘন্টা, রাত্রেবেলা 3 থেকে 4 ঘন্টা প্রস্তুতি নিবে। এখন দেখো তুমি কখন কোন বিষয় পড়বা এটা কিন্তু তুমি জানো। দেখো তুমি কখন ঘুমাতে যাও, কখন খেতে যাও, কখন তোমার কোন বিষয় সহজ লাগে কঠিন লাগে সেটা তুমি ভালো জানো। সো সেই অনুযায়ী তুমি দৈনিক রুটিন বানাবা। আমাদের কোর্সে যারা আছো তোমরাও আমাদের দৈনিক রুটিন বানিয়ে হোয়াটসঅ্যাপে জানাবা, আমরা তোমাদেরকে রুটিনটার কোনো সমস্যা না আমরা জানাবো। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে তোমাদের এই যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সকালের দিকে কঠিন বিষয়গুলো পড়া ট্রাই করবা, বিকাল বা দুপুর দিকে একটু লেখালেখি করা ট্রাই করবা, রাত্রেবেলা একটু বেশি যেগুলো মুখস্থ করা দরকার সেগুলো পড়া ট্রাই করবা, লেখালেখিও রাখতে পারো রাতের দিকে। তোমার সুবিধা মতো জায়গায় তুমি তোমার রুটিনটা তৈরি করবা। তার সাথে খাবার, নামাজ, ঘুম এগুলো মাথায় রাখবা, কেননা সঠিকভাবে খেতে হবে 3 বেলা, দৈনিক 8 ঘন্টা ঘুমাইতে হবে, এভাবে রুটিনটা মাথায় রাখবা। তো ওভারঅল আমি রাইট নাও যেটা দেখি, তোমরা যদি 5 থেকে 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা তুমি যদি দৈনিক পড়ো তাহলে তোমার টেনশন করতে হবে না। বাট তুমি যদি দৈনিক পড়াটা না পড়ো 5 থেকে 6 ঘন্টা, তাহলে পরবর্তীতে সেটা 7 থেকে 8 ঘন্টা পড়া লাগতে পারে। যদি সেটাও না করো, পরবর্তী দেখা গেল তোমাকে 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত পড়া লাগতে পারে। সো তুমি এখন থেকে এটা কন্টিনিউ করো, তাহলে তখন এত প্রেশার হবে না এক্সামের এক টাইম। ওকে, আর দেন রিভিশনও দিতে হবে প্রত্যেকদিন পড়া শেষে। রিভিশনের জন্য রুটিন একটা টাইম রাখবে, সারাদিন কি পড়েছি চোখ বন্ধ করে আধা ঘন্টা ভাবি আজকে কয়টা অধ্যায় পড়ছি, ওই অধ্যায়গুলো কি ছিল, ওই অধ্যায় অমুকের নাম কি, বা টুকটাক একটু বিষয়গুলো মনে রাখার ট্রাই করবা। ওকে, আর দীর্ঘমেয়াদী রুটিনটা কিভাবে হবে খেয়াল করো। ধরো না যে আমি একটু আগে তোমাকে বললাম যে সিলেবাস কমপ্লিট করতে হবে, ধরো না সিলেবাস তোমার সাবজেক্ট আছে ধরো না 10টা, তো তুমি 10টা সাবজেক্ট, এখন তুমি কি করবা, সামনের 2 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। তো এখন দীর্ঘমেয়াদী রুটিনটা তুমি এভাবে করবা যে বাংলা প্রথম পত্র কতদিন, দ্বিতীয় পত্র কতদিন পড়বা, গণিত কতদিন পড়বা, তার প্ল্যানিং করবা। তো 10টা সাবজেক্ট আমি যদি প্রত্যেকটা সাবজেক্টে 6 দিন করে সময় দিই, অন এভারেজ 6 দিন কিন্তু লাগে না। যেমন ইসলাম শিক্ষা 6 দিন লাগবে, আইসিটিতে 6 দিন লাগবে। আইসিটিতে আমাদের যে শীটটা দেওয়া আছে ইনশাআল্লাহ 25টা এমসিকিউ আমাদের শীট থেকে আসবে, ওইটা কমপ্লিট করতে মনে করি সর্বোচ্চ 4 দিন বা 3 দিন এনাফ। যদি তুমি 3 দিন সময় দাও, 3 দিনও লাগে না যদি তুমি সময় দাও, প্রপারলি কমপ্লিট করতে পারবা। তো এরকমের যে, তবে গণিতে দেখা যায় আবার 6 দিন হবে না, সেখানে 8 দিন লাগতে পারে, ইংরেজিতে 8 দিন 10 দিন লাগতে পারে। তো এরকম ভাবে 6 দিনে 60 দিনে তুমি ওভারঅল 10টা সাবজেক্ট কমপ্লিট করে ফেললা নাকি। তো এরকম দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করবা যে আমি 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমি বাংলা পড়বো, ঠিক আছে, আমি বাংলা পড়বো প্রথম পত্র। আবার 7 তারিখ থেকে আমি হচ্ছে যে 12 তারিখ পর্যন্ত বাংলা দ্বিতীয়। ওকে, এরপর আমি হচ্ছে আবার 13 তারিখ থেকে তোমাদের রয়েছে যে 18 তারিখ পর্যন্ত আমি কি পড়বো, আমি পড়বো হচ্ছে যে ধরো না তোমার ইংরেজি ফার্স্ট পেপার পড়বে। এভাবে করে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান তুমি করবা, তোমার একটা পড়া শেষ হবে। তোমার টার্গেট যে কোনো মূল্যে 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বাংলা খতম করবই। অন্যান্য পড়াশোনার পাশাপাশি বাংলা এমনভাবে পড়বো যেন আমার বাংলা খতম হয়ে যায়। গদ্য 2 দিন পড়বো, কবিতা 2 দিন, নাটক উপন্যাস 2 দিন টাইম দিব, এবং তোমার যে বর্ণমূলক এবং বোর্ড কোশ্চেন সলভ করতে আমি 2 দিন টাইম দিয়ে বাংলা খতম করে ফেলবো, বাংলা কেটে দিব। একইভাবে নির্মিত অংশ 2 দিন এমসিকিউ দাও, 4 দিন নির্মিত অংশ দাও বাংলা দ্বিতীয় পত্রে, হয়ে গেল। ইংরেজির ক্ষেত্রে তুমি এভাবে আস্তে আস্তে করে লাগলে 6 দিনের জায়গায় 8 দিন বা 10 দিন দাও, দিয়ে কমপ্লিট করো। বা কিছু কিছু বিষয় সময় কম লাগতে পারে, সেগুলোতে সময় কম দিয়ে তুমি এগুলো কভার করে ওভারঅল টার্গেট রাখবা 60 দিনের মধ্যে বই শেষ করা। এভাবে পুরো একটা পৃষ্ঠা বা 2টা পৃষ্ঠা সহ তুমি প্ল্যানিং করে সেটা সামনে ঝুলে রাখো। সারাদিন ওইটা মাথার মধ্যে চলতে থাকবে যে আমার যে কোনো মূল্যে 6 দিনের মধ্যে বাংলা শেষ করতে হবে, দেন আবার 6 দিনের মধ্যে ইংরেজি শেষ করতে হবে, বা গণিত শেষ করতে হবে আগামী 10 দিনের মধ্যে। 10 দিনে 10টা অধ্যায় অন্তপক্ষে আমি পড়বো ভালো করে, তাহলে আমার গণিতের একটা ভালো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তো এভাবে দীর্ঘমেয়াদী প্ল্যানিংটা করবা। এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে তোমাকে
দ্বিতীয় রিভিশনটা করতে হবে। মানে তুমি একবার যখন বইটা কমপ্লিট করছো তোমার এখানে 60 দিনের মধ্যে, ঠিক আছে, তা আমি 60 দিন, এই ভিডিওটা তুমি যখন দেখছো, এখন যারা জুনে দেখছো তারা জুন জুলাই আগস্ট ট্রাই করো আগস্টের মধ্যে তোমার সিলেবাস খতম করার। আবার যারা একটু পরে ভিডিও দেখবে, আবার তুমি যে কোনো জায়গা থেকে 60 দিন বা 70 দিনের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করার একটা প্ল্যানিং রাখবে ইনিশিয়ালি। দেন তারপর তুমি সেকেন্ড রিভিশনের প্ল্যানিংটা করবা, যেখানে প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পুনরায় পড়বা, গত 10 বছরের বোর্ড কোশ্চেন পড়বা, সপ্তাহতে একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দাও, নিজে নিজে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা, তারপর হচ্ছে ভুলগুলো আলাদা খাতায় লিখে রাখো। তার সাথে ওই সেম এই যে রিভিশনটা, ধরো না তুমি রিভিশন দিবা আবার 30 দিনে, কিভাবে 30 দিনে দিবা, তুমি এবার প্রত্যেকটা বই 3 দিনে শেষ করবা, যেহেতু অলরেডি ওই বইটা একবার শেষ করা আছে। তার মানে তুমি বাংলা বইটা একবার 6 দিনে শেষ করছো, তারপর আবার তুমি 3 দিনে যখন শেষ করে যাবা, কারণ অলরেডি তো পড়া 3 দিন লাগবে না, সো 3 দিন যখন শেষ করে যাবে তখন ওই রকম একটা দীর্ঘমেয়াদী রুটিন তুমি বানাবা 30 দিনে, যে আগামী 30 দিন বা 35 দিনে আমি পুরো বই আরেকবার শেষ করতে চাই। তার মানে দেখা যায় অলমোস্ট তুমি যে 3 মাস বা 4 মাস টাইম দাও, 2বার কিন্তু বই খতম করা সম্ভব। ওকে, মানে একদম কিছু কিছু বিষয় তো পুরোপুরি সম্ভব, যেমন বাংলা, বাংলা ফার্স্ট সেকেন্ড, ইসলাম, তারপর হচ্ছে তোমার আইসিটি, তারপর হচ্ছে তোমার কিছু কিছু গ্রুপ সাবজেক্ট, বিজ্ঞান সমাজ, এগুলোতে কারো ধার ধাওয়া লাগে না। হয়তো গণিত বা ইংরেজি ক্ষেত্রে একটু প্যারা খাইতে হবে, ওই জায়গায় মিনিমাম 50-60% পর্যন্ত কমপ্লিট করার ট্রাই তুমি করতে পারো, ঠিক আছে। এবং সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখবা, আমি এখানে ফাইনাল রিভিশনের পার্টটা বলতেছি না, ওইটা নিয়ে আমি ফাইনাল পরীক্ষার আগে একটা ভিডিও করবো, এটা সেকেন্ড পার্ট হিসাবে, সেজন্য বলে আমাদের সাথে যুক্ত থাকো। আর কারণ রাইট নাও তোমাদের সিলেবাস শেষ করার জন্য প্ল্যানিংটা শেয়ার করলাম আমরা এই ভিডিওতে। আর যে যে কাজগুলো করবা না, শুধু গাইড মুখস্থ করাটা যাবে না, এই যে মুখস্থ করবা না, গাইড মুখস্থ বলতে কি দেখা যায় অনেকে মুখস্থ পড়ে যায়, দেখো প্রশ্নের মধ্যে অনেক ক্রিয়েটিভ আসবে এবং প্রশ্ন তোমাদের করবে বিএনপি সরকার, মিলন স্যার যদি থাকেন, তো দেখা যায় অনেক প্রশ্ন টাফ হইতে পারে। সেই জায়গায় মুখস্থ বিদ্যা না, একটু বুঝে শুনে পড়ার ট্রাই করে আমি এটা পরামর্শ দিব তোমাদেরকে, ওকে। এরপর হচ্ছে শুধু পড়া কিন্তু লিখে অনুশীলনী না করা, অনেকে এটাই করো, শুধু পড়ো, আরে পরীক্ষার সময় কি তোমাকে পড়তে দিবে, বলবো যে প্রশ্নটা বলো তো মৌখিকভাবে, না, তোমাকে লিখে দিবে। তাই লেখার প্র্যাকটিসও তুমি এখন থেকে টুকটাক করতে থাকো, দৈনিক 1টা বা 2টা সৃজনশীল লেখো। তো এমনও দেয়া যায় তুমি 1 মাসে একটা সৃজনশীল লেখো না, বাট এটা তো কোনো সলিউশন না, তাই না। এরপর রয়েছে সহজ বিষয়কে অবহেলা করা, অনেকে দেখা যায় যে খুব ইজি বিষয় যেমন ধর্ম, কৃষি, কিছু কিছু সাবজেক্ট আছে খুবই সহজ সহজ, সেগুলো আমরা স্কিপ করি। দেখো ওইগুলো তো তোমাকে এফোর্ট দিয়ে ওইগুলোতে কনফার্ম A+ রাখতে হবে, ওইগুলো সহজ, মানে সবাই কিন্তু ওখানে A+ পাবে। তুমি যদি কোনো কারণে A+ না পাও, তোমার কিন্তু ওভারঅল রেজাল্ট আরো ডাউন খাবে। সো ওইগুলো তো তোমার মাস্ট A+ রাখার জন্য টাইমও দিতে হবে। আর দুর্বল বিষয় পড়বো বলে ফেলে রাখা, মানে যেমন ধরো না যে আমার কাছে ভালো লাগছে না, আমি একটা ইংরেজি প্যারাগ্রাফ পড়বো, এখন পড়তে কষ্ট হচ্ছে, অথবা অনেক কষ্ট হবে, ভালো লাগছে না, পরে পড়বো, এই পরে পড়বো কথাটা বাদ দিবা লাইফে থেকে। তোমার একটা সার্কেল আছে, তোমার সার্কেল কি, সামনে তুমি আগামী 5 দিন ইংরেজি পড়বা, তো 5 দিন ইংরেজি পড়লে 3 দিন তুমি তোমার রিডিং পার্ট পড়লা, 2 দিন তুমি রাইটিং পার্ট পড়বা। তো রাইটিং পার্ট পড়তে গেলে তোমাদের প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন লেটার এগুলো আসবে, তখন তুমি পড়বে না, এটা তুমি স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে না, তুমি অবশ্যই পড়বে এবং টাইম দিবা, তোমার হাতে সামনে যদি এসেছে তুমি টাইম দিবা। তার সাথে রুটিন বানিয়ে রুটিন না মানে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছে যে রুটিন এটা বানায়, ভাইয়া বলছে এটা রুটিন বানাই দেখি, বাট পরে সেটা মানে না। লাগলে তুমি কম পড়ো, লাগলে তুমি 4 ঘন্টা পড়ো, মাত্র 4 ঘন্টা পড়ো, তাও তোমার রুটিন তুমি ফলো করবা, ওই অনুযায়ী চলবা। 4 ঘন্টা তুমি 1 মাস পড়ো, 1 মাস তুমি যাক, যখন তোমার 4 ঘন্টা 1 মাস পড়ছো, তখন দেখবে যে পড়াশোনা ভালো লাগছে, আস্তে তখন তুমি গিয়ে 6 ঘন্টা যাও, তখন 6 ঘন্টা আবার 1 মাস 2 মাস যাও, তখন তুমি কি 8 ঘন্টায় যাও বা আরো একটু বাড়াও। মানে একদম ধাপে ধাপে তুমি 10 ঘন্টা রুটিন বানাইয়া বলবো আমি এখন রুটিন ফলো করতে পারছি না, এটা হবে না। রুটিন লাগলে তুমি আস্তে আস্তে বাড়াও, লাগলে রুটিন আপডেট করতে পারো, বাট রুটিন বানায় ফলো করবে না, এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। আর এমসিকিউ গুরুত্ব না দাও, অনেকে দেখা যায় এমসিকিউ গুরুত্ব দেয় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসি তে ফেল করে এমসিকিউ পার্টে, যেখানে আলাদা করে পাস। সো তোমাকে এমসিকিউটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন এমসিকিউ 4টা অপশন থাকে, ক, খ, গ এবং ঘ, এই যে 4টা অপশন, আমরা কি করি, আমরা শুধুমাত্র উত্তর যেটা সেটা পড়ে চলে যাই, বাকি যে 3টে অপশন থাকে ওই 3টে অপশন তো ভুল, বাট আমরা পড়ছি না। এই এমসিকিউ পড়ার সঠিক নিয়মটা জানবা, 4টা অপশনে তুমি পড়বা, তারপর মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা তুমি নিজে খোঁজা ট্রাই করবা, তখন দেখবা যে উত্তর থেকে দেখলা যে সঠিক উত্তর খ, ওকে ঠিক আছে, তাহলে বাকি 3টা কেন নয় উত্তর, কেন নয়, এটা বোঝার ট্রাই করো। এরকম প্রশ্ন যখন নিজেকে করবে, একটা এমসিকিউ পড়তে তুমি যখন 1 মিনিট অথবা 40-50 সেকেন্ড টাইম দিবা, তখন ওই এমসিকিউটা অনেক সুন্দরভাবে পড়া হবে। আর রাত জেগে পড়ার অভ্যাস করা যাবে না, আলটিমেটলি তোমাকে 11টার মধ্যে ঘুমাইতে হবে, 6টা বা 7টার মধ্যে উঠতে হবে, এভাবে রাখতে হবে। দৈনিক 8 ঘন্টা তোমার ঘুম দরকার। আর সময় আছে ভাবতে ভাবতে সময় নষ্ট করা, অনেকেই এখনই বলতেছে এই ভিডিও কেন দেখবো, সময় আছে তো অনেক, বাট দেখা যায় যে পরীক্ষার খুব সময় নাই। তোমার যদি A+ টার্গেট থাকে তাহলে তোমার হাতে তোমাকে এখনই পড়াশোনা শুরু করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে লেগেছে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা আমাদের কোর্স এনরোল করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 250 টাকা পাঠাও, দেন
তাহলে আমাদেরকে জানাবা, আমরা কোর্সে দিয়ে দিব। আমাদের ফেসবুক গ্রুপটা অ্যাক্টিভ থাকবে তোমাদের পরীক্ষা পর্যন্ত, সেখানে তোমাদের সকল আপডেটগুলো দিব। অলরেডি কোর্সে অনেকজন শিক্ষার্থী যুক্ত হয়েছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।